প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এসএসসি 2026 বোর্ড পরীক্ষা দিছ, তোমাদের বোর্ড পরীক্ষা অলরেডি সবগুলা দেওয়া শেষ। এখন তোমাদের একটাই নিয়ে চিন্তা, সেটা হলো ব্যবহারিক খাতা কিভাবে লিখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা দেখব কেমিস্ট্রি মানে রসায়নের যে খাতাটি তোমাকে প্রস্তুত করতে হবে, কিভাবে প্রস্তুত করবা বিস্তারিত তোমাদেরকে আজকে ভিডিওতে শিখিয়ে দেব। দেখো, প্রথমে তুমি খাতাটা ওপেন করবা। ওপেন করার সাথে সাথে দেখবা একটা লেখা আছে ইন্ডেক্স। ইন্ডেক্স মানে কি? সূচিপত্র। বাংলায় হলো ইন্ডেক্সের সূচিপত্র। সূচিপত্র তোমাকে কি কি লিখতে হবে শিক্ষার্থী বন্ধুরা দেখো, 1 থেকে 5 পর্যন্ত আমি লিখছি। কেন 1 থেকে 5 পর্যন্ত লিখছি? দেখো, এখানে টাইটেলগুলো লিখছি, ভিতরে আমি 5টা চিত্র এবং বর্ণনা সহ 5টা আঁকছি। এই যে চিত্র এটা এবং বর্ণনা, তো বর্ণনা এবং চিত্র সহ আমি 5টা আঁকছি। এই জন্য আমি এখানে কি করব, এই 5টার শিরোনাম এখানে সুন্দর করে লিখে দিব। তো আশা করি তুমি বুঝতে পারছো ইন্ডেক্সে কি লিখতে হবে। পরবর্তীতে তুমি এখানে চিত্রটা সুন্দর করে আঁকবা। আঁকার পরে এই চিত্রের বর্ণনাটা এখানে তুমি পরীক্ষণের নাম তুমি সুন্দর করে এখানে কি করবা, লিখে দিবা। তো তোমাদের এখানে দেখো বর্তনী গঠন করে আয়নিক, এটা আমরা কি করছি, এই চিত্রটা এখানে আঁকছি এবং বিবরণটা হুবহু তুমি বই থেকে সুন্দর করে লিখে দিবা। তো পরবর্তীতে দেখো 1 নং চিত্র যখন আমার শেষ, তো এখানে হলো 2 নং চিত্র। তো 2 নম্বর যে চিত্রটা আমরা এখানে আঁকলাম, অবশ্যই তোমাকে পেন্সিল দিয়ে আঁকতে হবে। এই যে লিখাগুলো দেখতেছো, লিখাগুলো অবশ্যই পেন্সিল দিয়ে লিখতে হবে। কলম ধরা যাবে না চিত্রের মধ্যে। এরপরে এই লিখাগুলো তুমি কলম দিয়ে লিখবা, সমস্যা নেই। এখন তোমাদের প্রশ্ন হলো, ভাইয়া ফিঙ্গার নং কি এবং ডেট কি, তারপরে এক্সপেরিমেন্ট নং কি, এরপরে পেজ নং কি, এইগুলা তোমাদেরকে এখন শিক্ষার্থী বন্ধুরা বুঝাই দেব। ঠিক আছে? তো দেখো, আমি যদি একটু বুঝাই তোমাদেরকে, তোমরা একটু মনোযোগ সহকারে এই জিনিসটা দেখবা। তো আমি যদি প্রথম চিত্রটা দেখাই, তো চিত্র নাম্বার 1, তো এটা হলো চিত্র নাম্বার 1। তো চিত্র নাম্বার যেহেতু 1, এখানে ফিঙ্গার নং 1 দিবা। ঠিক আছে? তো এই 1 নং চিত্রের বর্ণনা হলো এটা। তো বর্ণনা যেহেতু এইটা, তো আমরা এক্সপেরিমেন্টও 1 দিব। তো চিত্র নং 1, বর্ণনা নং 1, তাহলে আমি বুঝতে পারলাম এখানে ফিঙ্গার নং, এখানে এক্সপেরিমেন্ট নং। ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে দেখো ডেট। ডেট তোমাকে স্কুল থেকে যে ডেটে বলা হয়েছে যে এই চিত্রটা এই ডেটে আঁকো, এই ডেট দিয়ে দিবা, অথবা কোনো বন্ধু দেখবা যে কোন ডেটটা দিছে, দেখা দিয়ে দিবা। ঠিক আছে? ডেটটা দিয়ে দিবা। পেজ নং, পেজ নং তো তুমি জানো। তো তোমাদের এটা যেহেতু প্রথম পেজ নং, 1 নং পেজ, 2 নং পেজ, এভাবে ধারাবাহিকভাবে তুমি কি করবা, যে যে খাতাগুলো লিখা আছে 3 নং পেজ, মানে পেজ নং তো বুঝোই, বইয়ের পৃষ্ঠা যে লিখা থাকে না 1 2 3 4, এভাবে পেজ নং তুমি দিয়ে দিবা, কোনো সমস্যা নেই। এরপরে দেখো, এই চিত্রটা যেহেতু কত 2 নং, তো এখানে 2 লিখবা ফিঙ্গার নং, আর এখানে এক্সপেরিমেন্ট 2 দিবা। এভাবে তুমি কি করবা, ধারাবাহিকভাবে দিয়ে দিবা। তো আশা করি তুমি বুঝতে পারতেছো। তো লিখাগুলো অবশ্যই সুন্দর করে হাতের লিখাগুলা লিখবা, যেন স্যারকে এই খাতাটা নিয়ে দেখালে তোমাকে এবার টিক চিহ্ন দিয়ে স্বাক্ষর দিয়ে দিবে। এরপরে তুমি পরীক্ষার হলে এটা নিয়ে যাইবা, নিয়ে জমা দিতে হবে। তো দেখো, সুন্দর করে এবার তুমি ম্যাথগুলা সহকারে করবা। তো এই যে দেখো এই চিত্র, তো চিত্রটা আঁকলেই হবে না, চিত্রর কিন্তু এখানে সুন্দর করে লিখে দিতে হবে। দেখছো, গ্লাস বড়, এইভাবে তুমি সুন্দর করে কি করতে হবে, লিখে দিতে হবে। তার পরবর্তীতে দেখো, পরে দেখি আমরা চিত্র আরও আছে কিনা। তো এই যে দেখো আরেকটা চিত্র, এটা তোমার সুন্দর করে এখানে লিখে দিতে হবে। তো চিত্র, এখানে চিত্রের নামটা সুন্দর করে কি করবা, পেন্সিল দিয়ে লিখে দিবা, চিত্রটা এখানে আঁকবা এবং বিবরণটা সুন্দর করে এখানে লিখে দিবা। বইয়ে যেভাবে আছে, তোমাদের যে প্র্যাকটিক্যাল খাতা কেনার সময় বইটা দিছে না, নেপসুন বইটা, এই বই থেকে তুমি দেখে দেখে জাস্ট কি করবা, হুবহু লিখে দিবা। তো আশা করি তুমি বুঝতে পারছো। তো পরবর্তী প্র্যাকটিক্যাল খাতার ভিডিও দেখার জন্য তুমি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো এবং পরবর্তী ভিডিও দেখতে পারো। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে।